চীনের সুরক্ষা পরামর্শক ওয়াং ইয়েচি এখন নিজের হাত তুলে নিজের সরকারকে ভারতীয় সরকার ও মোদির নীতিকে নিয়ে সতর্ক করে দিয়েছে। লাদাখে চীনের এলএসি বিবাদ শুরু করার উদ্দেশ্য তো পূরণই হয়নি, কিন্তু উল্টে চীন ভারতীয় সেনাদের মজবুত করে দিয়েছে। আসলে স্বাধীনতার পর থেকেই ভারত সরকারের একটাই সমস্যা রয়েছে, যখন তেষ্টা পায় একমাত্র তখনই কুয়োর দিকে দৌড়ায়, না তো আগে কুয়ো থেকে জল এনে ঘরে মজুত করে। মানে যখনই বর্ডারে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় তখনই ভারত সরকারের মনে পড়ে ভারতীয় সেনাদের জন্য হাতিয়ারও কিনতে হবে। ঠিক এমনই হয়েছে এইবারেও। গত বছর থেকে 8 মাস ধরে চীনের সঙ্গে ভারতের সীমাবিবাদ চলছে, আর এই সময়ের মধ্যে যেভাবে ভারত একের পর এক হাতিয়ার কিনছে সেরকমটা গত 10 বছরেও কেনেনি। যাই হোক, এখন ভারতীয় সেনা একা চীন কি, চীন ও পাকিস্তান দুজনের সঙ্গে একসাথে টু ফ্রন্ট ওয়ারের জন্য প্রস্তুত রয়েছে। কিন্তু এটাও সত্যি যে ভারত সরকার গত কিছু সময় ধরে নিজের ডিফেন্সিভ মোড থেকে বাইরে বেরিয়ে অ্যাটাকিং মোডে এসে চীনের বিরুদ্ধে অনেক বড় বড় সিদ্ধান্ত নিয়েছে। সে মালাবারে অস্ট্রেলিয়াকে সামিল করা হোক, ফিলিপিন্সের সঙ্গে সুরক্ষা চুক্তি করা হোক, বা তাইওয়ানের সঙ্গে আনঅফিসিয়াল সম্পর্ক স্থাপন করা হোক, বা কোয়াডের অফিসিয়াল ঘোষণা করা হোক, এই সব সিদ্ধান্তগুলো এমন ছিল যেগুলো ভারত চীনের ভয়ে কখনোই নিত না। কিন্তু ভারত সরকারের বিদেশ নীতিতে আসা আক্রমণাত্মকতাকে নিয়ে চীনের সুরক্ষা পরামর্শক নিজের সরকারকে বলেছে এখন ভারত শুধু অন্তর্রাষ্ট্রীয় মঞ্চে বা সীমাতে নয়, বরং সাউথ চায়না সিতেও ঘিরতে শুরু করে দিয়েছে। চীনা সুরক্ষা পরামর্শক ওয়াং ইয়েচি এক প্রেস বার্তায় বলেন, মোদী সরকারের নীতিগুলি কয়েক মাস ধরে ভালো রকম আক্রমণাত্মক হয়ে উঠেছে। আসলে গত কিছুদিন ধরে লাগাতার শুনতে পাওয়া যাচ্ছে রাশিয়া দ্বারা ব্রাহ্মস মিসাইলের এক্সপোর্টের অনুমতি পাওয়ার পর ভারত ফিলিপিন্সকে ব্রাহ্মস মিসাইল বেচার মন করে নিয়েছে। আর ভারত ও ফিলিপিন্সের সুরক্ষা চুক্তি একেবারে শেষ পর্যায়ে এসেছে। ফিলিপিন্স ও চীনের মধ্যে সমুদ্র অধিকার ক্ষেত্রকে নিয়ে অনেক বছর ধরে লম্বা বিবাদ চলছে। এর জন্য ফিলিপিন্সকে চীনের শত্রু দেশ বলেই মনে করা হয়। সেজন্য ফিলিপিন্সের হাতে ব্রাহ্মস মিসাইল আসা চীনের জন্য মোটেও খুশির খবর নয়। চীন ব্রাহ্মস মিসাইল দেখে এত বেশি ঘাবড়ায় কারণ চীনের S-400 মিসাইল ডিফেন্স সিস্টেমও ব্রাহ্মসের সামনে ফেল করে যায়। এর সঙ্গেই চীন অনেক সময় ধরে ভিয়েতনাম ও ফিলিপিন্সকে ব্রাহ্মস মিসাইল না বেচার জন্য ভারতকে চাপ দিয়ে এসছে, কিন্তু ভারত সরকার শেষ অবধি এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে। তেমনি তাইওয়ানের সঙ্গে ভারতের আনঅফিসিয়াল সম্পর্ক প্রথমে ভারতের পক্ষ থেকে তাইওয়ানের ন্যাশনাল ডে উদযাপন ও পরে তাইওয়ানের পক্ষ থেকে দীপাবলি উদযাপনের জন্য আরও বেশি কাছের হয়ে গেছে। এই দুই দেশই সাউথ চায়না সিতে রয়েছে, এজন্য চীনের সুরক্ষা পরামর্শকের মাথায় চিন্তা ঢুকে গেছে। ভারত এখন সাউথ চায়না সিতেও নিজের আধিপত্য কায়েম করতে চাইছে। ভারতকে নিয়ে চীনের চিন্তা এর জন্যও রয়েছে যে সিদ্ধান্ত ভারত স্বাধীনতার পর থেকে আজ অবধি নেয়নি। চীনের বিরুদ্ধে মোদী সরকার সেই সিদ্ধান্ত বিগত কিছু মাসের মধ্যেই নিয়ে নিয়েছে। ওদিকে চীনের সরকারি সংবাদপত্র গ্লোবাল টাইমস ভারতীয় সরকারের মেক ইন ইন্ডিয়া এবং আত্মনির্ভর অভিযানকে বড় ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে। চীনের টেনশন হলো ভারতের হাতিয়ারের মামলায় আত্মনির্ভর এবং মেক ইন ইন্ডিয়া অভিযান সফলতার দিকে দ্রুতগতিতে এগোচ্ছে, আর আমেরিকা, রাশিয়া, ইসরায়েল ও ফ্রান্সের বড় বড় হাতিয়ার নির্মাণ কোম্পানি ভারতের পায়ে পড়ে ভারতেই হাতিয়ার প্রোডাকশনের জন্য রাজি হয়ে গেছে। আর বিশেষ ব্যাপার হলো এর মধ্যে কিছু কোম্পানি সম্পূর্ণভাবে টেকনোলজি ট্রান্সফারের জন্য রাজি হয়ে গেছে। চীনের গ্লোবাল টাইমস PM নরেন্দ্র মোদীকে রাষ্ট্রবাদী বলে উল্লেখ করেছেন, আর তার সাথে এও বলেছে মোদীজি পরিণামের কথা না ভেবেই হুটহাট সিদ্ধান্ত নিয়ে নেন। ছাড়ুন, আমরা জানি চীনের ভয়টা ঠিক কোথায় আছে। মোদী সরকার ক্ষমতায় এসছে প্রায় 6 বছর হয়ে গেছে। এর মধ্যে কার কার্যপ্রণালী আপনার বেশি ভালো লেগেছে, মনমোহন সিংজির নাকি মোদীজির? অবশ্যই নিচে কমেন্ট করে জানান। প্রত্যেকের মতামত আমরাও জানতে চাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে সবাইকে শেয়ার করে দিন। আর এরকমই ব্যাক টু ব্যাক আপডেট পেতে রহস্য বাংলা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন।